কি কড়াই চিকেন খাবে নাকি? তা চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক। তো একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ ঘি নিয়ে নিলাম, তার মধ্যে এই মশলা কটা দিয়ে দিলাম। এই মশলা কটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। দেওয়ার পরে একটুখানি ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম চিকেনটাকে। সব চিকেন দেওয়ার পরে ভালো করে চিকেনটাকে আমরা মাখিয়ে নেবো মশলাটার সাথে। চিকেনের সাথে মশলা মাখানো যদি কমপ্লিট হয়ে যায় তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে পেঁয়াজ কুচি ইউজ করেছিলাম। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি আবার মাখিয়ে নেবো। তারপরে দিয়ে দেবো 1 চামচের মতো নুন দেওয়ার পরে আমরা আবার মাখিয়ে নেব। তারপরে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আবার একটু সিদ্ধ করতে বসিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। যখন দেখবেন জলটা ছেড়ে গেছে অনেকটা, তখনই আপনারা টমেটো কুচিটা দিয়ে দেবেন। টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পরে ভালো করে টমেটোটাকে ওর সাথে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে তারপরে আপনি দিয়ে দেবেন, তারপর দিয়ে দেবেন এই মশলাগুলো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এইগুলো দেওয়ার পরে ভালো করে আবার মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে কালারের জন্য সামান্য একটুখানি ফুড কালার ইউজ করেছিলাম, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। তো এখানে ভালো করে মাংসগুলোকে কষাবেন। কষানো যদি হয়ে যায়, কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দেবেন 3 থেকে 4 কাপ দই ফাটিয়ে দেবেন। ঠিক আছে, ফাটিয়ে দেওয়ার পরে আবার ভালো করে মাখিয়ে নেবেন। মাখানোর পরে দিয়ে দেবেন সামান্য পরিমাণ কস্তুরি মেথি দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেবেন এবং এটাকে ভালো করে কষাবেনও। তো তারপরে গরম মশলা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো একটুখানি 1 চামচ বাটার, যেটা বাটারের একটু ফ্লেভারটা অন্য ধরনের নিয়ে আসবে, এবং তার সাথে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম, যেটা আমাদের কালারটাও একটু অন্য ধরনের নিয়ে আসবে। আমরা প্রতিটা মশলা কিন্তু ভাগে ভাগে দিয়ে কষিয়েছি, যেন মাংসের মধ্যে পুরো মশলাটা ঢোকে এবং মাংসের স্বাদটাও যেন সেম ধাবার কড়াই চিকেনের মতো হয়। এই আমাদের ধাবাই কড়াই চিকেন কমপ্লিট। এবার আপনারা এই কড়াই চিকেন বা রুটির সাথে বা ভাতের সাথে যেরকম খুশি খেতে পারেন। আমার এই রান্নাটা বা রেসিপিটা কেমন লেগেছে আমায় কমেন্টে জানেন। থ্যাংক ইউ।